হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো যে ওল্ড কার মানে পুরো গাড়ি যাদের রাখা থেকে থেকে নষ্ট হয়ে গেছে, কীভাবে মেনটেন করবে, কীভাবে গাড়িটাকে ঠিকমতো রাখবে যে এক সেলফি স্টার্ট হয়ে যায়, গাড়ি যদি ভালো থাকে, সেটা আজকে তোমাদেরকে বলবো। তো আমি চলে এসেছি একটু ওল্ড গাড়ি নিয়ে, যেটা মারুতি সুজুকি সুইফট ওল্ড মডেল। তো চলো দেখাই তোমাদেরকে কীভাবে তোমরা মেনটেন করতে পারবে। এই তো গাড়ি, চলো খোলা যাক ভেতরটা। ভেতরে এসে প্রথমে চাবি ঘুরিয়ে দেখে না গাড়ির ব্যাটারি সব ঠিক আছে নিয়ে। চলো ব্যাটারি তো ফুল চার্জ, গাড়ি স্টার্ট দেবো। ফার্স্টে দেখে নেবো নিউট্রাল আছে নাকি। হ্যাঁ, হ্যান্ড ব্রেক ঠিক আছে, হ্যান্ড ব্রেক তোলা দরকার পড়বে না। চলো গাড়ি স্টার্ট দিই। চলো গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়িটা ম্যাক্সিমাম 3 মাস ধরে পড়ে আছে, 3 মাস পর স্টার্ট হলো। এবার গাড়িটা 3 মাস পর কীভাবে স্টার্ট হলো চলো তোমাদেরকে বলি। তোমাদের গাড়ি হলে কীভাবে তোমরা 3 মাস পর স্টার্ট করবে। যাতে গাড়ি রেখে যে 3 মাস পর গাড়ি অনেকে কীভাবে ব্যাটারি বসে যায়, গাড়ি স্টার্ট হয় না, অনেক রকম প্রবলেম আছে। তো কি এমন করলে যে গাড়িটাও আপনার যখনই স্টার্ট করবেন তখনই স্টার্ট হয়ে যাবে, ব্যাটারির প্রবলেম হবে না। চলো আমরা দেখে আসি। তার আগে গাড়ির সব চাকাগুলো চেক করব যে চাকাগুলো সব হাওয়া ঠিক আছে কি না। চলো প্রথমে দেখে নিলাম পেছন চাকাটা, হ্যাঁ ঠিক আছে। তারপরে সামনের চাকা ঠিক আছে। এবার যাবো ওইদিকে ঘুরে ওই সাইডে চাকাগুলো চেক করব। হ্যাঁ চলো এই চাকাও ঠিক আছে, হাওয়া আছে, এতেও হাওয়া ঠিক আছে, সব দিকে ঠিক আছে। গাড়ি হাওয়া তো সব দিকে ঠিক আছে, সব দিকে দেখিয়ে নিলাম। এবার চলো ইঞ্জিনটা দেখবো, আমরা চেক করব। প্রথমে চেক করব যে ইঞ্জিনের মোবিল কীরকম আছে আর ব্যাটারি কতটা চার্জ আছে। চলো পুরো বোনেটটা খুলে তোমাদেরকে দেখা। চলো বোনেট তো খুলে নিলাম, এবার দেখবো কী কী আছে। এই যে মোবিল ক্যাপটা খুলে দেখে নেবো যে মোবিল কীরকম আছে। হ্যাঁ মোবিল তো এখন ঠিক আছে। তোমাদের কাছে থাকলে তোমরা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেবে, দিয়ে তারপরে চেক করবো। আমার কাছে যেহেতু কাপড় নাই, আমি সেটা চেক করতে পারছি না। এক হাতে ফোন ধরেছি, এক হাতে ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই চেক করে নেবে, তারপরে ভরে আরেকবার দিয়ে আবার একবার বের করে দেখে নেবে মোবিল কিনে। মোবিল কম থাকলে সার্ভিস সেন্টারে যেয়ে মোবিল ভরে নেবে। আর ব্যাটারি চেক করবে এইখানটাতে যে কতটা কী আছে। তো গাড়িটাও চলো বোনেটটা লাগিয়ে দিই, তারপরে কথা বলছি। তো গাড়িটা যে আমার এত তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেলো, কী কারণ হয়েছে এবার তোমাদেরকে বলি। যে তোমরা গাড়ি যদি স্টার্ট না করো, না চালাও, ধরো দীর্ঘদিন পড়ে আছে, 3 মাস 4 মাস হয়ে গেলো গাড়ি ব্যবহার করো না, তোমরা গাড়িটা বেকার পড়ে আছে, তার ক্ষেত্রে কী করবে কি, তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন অন্তর গাড়ি স্টার্ট করবে। 10 মিনিটে যদি স্টার্ট করে ছেড়ে দেবে, একটু এক্সেলারেটর দেবে, এসি অন করবে, ফ্যান অন করবে, গাড়িটা একটু আগা পিছা জেনে করবে। যদি টায়ারগুলো একভাবে থেকে থেকে ব্যান্ড হয়ে যায়, স্পোকগুলো আবার নষ্ট হতে থাকে, টায়ারে আপনার যে তারগুলো থেকে তারগুলো খারাপ হতে থাকে, সেই জন্য গাড়িটা একবার করে একটু আগে পিছা করে নিলে তাহলে টায়ারটাও ঠিক থাকবে, আপনার গাড়িও ঠিক থাকবে। হয়ে গেল। আবার পরের সপ্তাহ এরকম করে একবার করে স্টার্ট করবে। 10 মিনিট মিনিমাম 10 মিনিট স্টার্ট করে রেখে দেবে। তাহলে কি থাকবে, আপনার ব্যাটারিটাও চার্জ থাকবে, গাড়ির মোবিলও ঠিক থাকবে, সব দিকে ঠিক থাকবে। যখনই একবার চাবি ঘুরিয়ে নিয়ে স্টার্ট দেবেন তখনই গাড়ি আপনার স্টার্ট। বুঝতে পারছেন? যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন যে আপনাদের মন্তব্য কী। ঠিক আছে? এখনকার মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।